Assalamu alaikum. How are you, dear students? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. I welcome everyone to my class. I am Mohammad Abdul Matin, lecturer, English, Manekuna High School and College, Fenchigo in Sylhet. Today I will take English first paper class for both intermediate first year and second year. Before starting the class, look at these pictures. What do you see in these pictures? What are you seeing? এই যে ছবিগুলো, তো এই ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? Modern science. Wonders of modern science. Good. So, our today's topic will be greatest scientific achievements. Greatest scientific achievements, Unit 2, Lesson 1. Now let's start reading the text. We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. We human beings, আমরা মানবজাতি তা কী করি? tend to forget. Tend, that means inclined. আমরা প্রবণ হই, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে to forget how far we have come, যে ভুলে যাওয়ার একটা প্রবণতা, আমরা ভুলে যাই। এখানে খেয়াল করো, হিউম্যান বিংস আবার উই, এখানে দুইটা সাবজেক্ট আনা হয়েছে, উই আনা হয়েছে আবার হিউম্যান বিংস। আসলে এখানে সাবজেক্টটাকে তার উপরে এমফেসিস করার জন্য, তাকে গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু এখানে আবার উই আনা হয়েছে। উই হিউম্যান বিং, আমরা মানবজাতি। এখানে উই দিলেই হয়তো আবার মানবজাতি, বা হিউম্যান বিং দিলে হতো আবার উই দিয়েছে। তার মানে এখানে কী হচ্ছে, যে এখানে সাবজেক্টের উপর একটা এমফেসিস করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, তার অর্থের উপর জোর দেওয়া হয়েছে। উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট নাও হাউ ফার উই হ্যাভ কাম, যে মানবজাতি, আমরা মানবজাতির মধ্যে কী আছে, ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে। হাউ ফার উই হ্যাভ কাম, যে আমরা কতটুকু আমরা এসেছি। অ্যাজ এ স্পেসিস ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। অ্যাজ এ স্পেসিস দ্যাট মিনস কাইন্ড, স্পেসিস দ্যাট মিনস ক্লাস, একটা শ্রেণী হিসাবে, একটা প্রজাতি হিসাবে আমরা কতটুকু পর্যন্ত আমরা এসেছি, কতটুকু পর্যন্ত আমরা অগ্রসর হয়েছি। হাউ ফার উই হ্যাভ কাম, হাউ ফার, দ্যাট মিনস হাউ ফার উই হ্যাভ অ্যাডভান্সড, কতটুকু আমরা অগ্রসর হয়েছি। অ্যাজ আ স্পেসিস ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। রিলেটিভলি দ্যাট মিনস কম্পারেটিভলি, আপেক্ষিকভাবে, তুলনামূলকভাবে, শর্ট পিরিয়ড অফ টাইম, একটা স্বল্প সময় আমরা মানবজাতি, একটা প্রজাতি হিসেবে কতটুকু পর্যন্ত আমরা অগ্রসর হয়েছি, এটা কিন্তু আমরা ভুলে যাই। মানে আমাদের ভুলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। আমরা কতটুকু অ্যাডভান্স হলাম, কতটুকু আমরা অগ্রসর হলাম, সেটা কিন্তু আমরা ভুলে যাই, তাই না? দেখা যায় যে আমরা আজ থেকে 50 বছর আগে কী হয়েছে সেটা কিন্তু মানুষ মনে রাখে না, অনেকেরই মনে থাকে না। 10 বছর আগে কী হয়েছে মানুষ অনেকটাই ভুলে যায়, 5 বছর আগে কী হয়েছে মানুষ অনেকটাই ভুলে যায়। তো ভুলে যাওয়া মানুষ মাত্রই, এখানে একটা কথা বলা হয় যে টু আর এই মানে মানুষ মাত্রই হচ্ছে বলে সমষ্টি, তাই না? টু আর ইজ হিউম্যান। ইট ওয়াজ অনলি ইন দ্য 1870s when we have the first house that was lighted with electricity. আজকে আমাদের যে পার্ট হচ্ছে যে লেটেস্ট
অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স যেটা সম্পর্কে, যে আমাদের অতি সম্প্রতি যে বিজ্ঞানের যে বিজ্ঞানের যে অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে তোমরা লক্ষ্য করে দেখবা যে আজ থেকে 50 মানে আমাদের আজকে যে আমরা বিজ্ঞানের যে অবদানগুলো আমরা দেখতে পাই, তুমি কম্পিউটার বলো তারপরে মোবাইল ফোন বলো বা চিকিৎসা যে কোনো ক্ষেত্রে তুমি বিজ্ঞানের যে নতুন নতুন উদ্ভাবনগুলো, বিজ্ঞানের যে চমৎকার যে উদ্ভাবনগুলো, এমনকি ইলেকট্রিসিটি বেশি দিন আগের না, তাই না? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে 50 বছর, গত 50 বছরের মধ্যে কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে একটা রিভলিউশনারি মানে একটা চেঞ্জ এসেছে, বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে। It was only in the 1870s when we have the first house that was lighted with electricity. যে 1870-এর দশকে, 1870-এর যে দশক, মানে 1861 থেকে 70 পর্যন্ত, তাই না? সেটাকে বলা হবে 1870-এর দশক। বর্তমানে কত চলছে? বর্তমানে 2021, 2021, না? 1870, তাহলে বেশি দিন আগের কথা না, প্রায় 150 বছর আগে, মাত্র 150 বছর আগে কী হয়েছে? When we have the first house that was lighted with electricity. প্রথম একটা গৃহ যেটাকে কী করা হয়েছিল? লাইটেড উইথ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ দ্বারা যেখানে আলো জ্বালানো হয়েছিল। এই যে আজকে আমরা বিদ্যুতের যে দ্বারা আমরা আলো জ্বালাচ্ছি, তাই না? এটা একেবারে ডালভাত হয়ে গেছে, কিন্তু একসময় এটা কিন্তু এটা কিন্তু কল্পনারও বাইরে ছিল। আমরা জানি টমাস আলভা এডিসন, বিখ্যাত বিজ্ঞানী, তিনি হাজার বার তিনি চেষ্টা করেছেন বৈদ্যুতিক আলো জ্বালানোর জন্য, কিন্তু হাজার বার তিনি ব্যর্থ হয়েছেন এবং এক পর্যায়ে তিনি কী হয়েছেন? সফল হয়েছেন। টমাস আলভা এডিসনের মতো বৈজ্ঞানিকরা যদি লেগে না থাকতেন, তারা যদি প্রাণান্তকর পরিশ্রম না করতেন, তাহলে আমরা আজকের যে সভ্যতা, এই সভ্যতা আমরা পেতাম না, আমরা অনেক পিছনে পড়ে থাকতাম, তাই না? এরকম টমাস আলভা এডিসনের মতো বিজ্ঞানীদের কারণে কিন্তু কী হয়েছে? আমরা আজকে অনেক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। It was only in the 1870s when we have the first house that was lighted with electricity. মাত্র 1870 সালের 70-এর দশকে কিন্তু প্রথম কোনো গৃহে কিন্তু বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছিল। Cars just started to become available 100 years ago. আমরা আজকে গাড়ি চালাই, তাই না? আগের যুগে আমরা শুনেছি মানুষ ঘোড়ায় চলে যেত, একসময় মানুষ হেঁটে যেত, আগের যুগে মানুষ হজ করতে যেত, ভ্রমণে যেত, এক দেশ থেকে আরেক দেশে হেঁটে যেত। মুসাফির বা কাফেলা একসাথে তারা কী করতো? হেঁটে যেত বা ঘোড়ায় যেত। আগের কাহিনীগুলো পড়লে তোমরা দেখবে। বর্তমানে আমরা এখন গাড়ির যুগ, আমরা গাড়ি দ্বারা কিন্তু আমরা কী করি? নিমিষের মধ্যে আমরা কিন্তু অনেক দূর চলে যাই, তাই না? অনেক দূরের জায়গায় চলে যাই। ঢাকায় আমরা যেতে পারি 5-6 ঘন্টার মধ্যে, আমরা ঢাকায় চলে যেতে পারি। আবার প্লেনে তো হলে তো আরও ঘন্টা লাগে না, তাই না? কয়েক মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারি। কার জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল 100 years ago. এই যে আজকে আমরা গাড়িগুলো আমাদের, এই যে গাড়ি কিন্তু আবিষ্কার হয়েছে মাত্র 100 বছর আগে, কিন্তু এই গাড়ি আবিষ্কৃত হয়েছে, গাড়ি চালু হয়েছে। চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1927। আর প্লেন তো আরও পরে। চার্লস লিন্ডবার্গ যেন নাম, তিনি মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট। তিনি কী করেছিলেন? প্রথম ট্রান্সআটলান্টিক ফ্লাইট। ট্রান্স বলতে এখানে পাড়ি দেওয়া করতে বোঝাচ্ছে, যে তিনি পাড়ি দিয়েছিলেন। কোথায় পাড়ি দিয়েছিলেন? আটলান্টিক ফ্লাইট, মানে পুরো আটলান্টিক মহাসাগর কিন্তু বিশাল।
এই বিশাল আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন, মহাসাগর পাড়ি দিয়ে তিনি ফ্লাইট করেছিলেন বিমানের মাধ্যমে। কোন সালে? মাত্র 1927 সনে। এখন 100 বছরেরও হচ্ছে কম সময়ে আগে। 1927 সালে কিন্তু চার্লস লিন্ডবার্গ তিনি কী করেছিলেন? পুরো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন বিমানের মাধ্যমে, প্লেনের মাধ্যমে। টেলিভিশনস ডিডন্ট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু টেলিভিশন অ্যাভেলেবল হয় নাই, টেলিভিশন কিন্তু পাওয়া যায় নাই। আজকে আমরা টেলিভিশন পাচ্ছি, তাই না? টেলিভিশন একবারে ইজি, সবার ঘরে টেলিভিশন, ঘরে ঘরে টেলিভিশন। কিন্তু এই যে টেলিভিশন, এই টেলিভিশনটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু এটা অ্যাভেলেবল হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেশি দিন হয় নাই, 70 বা প্লাস, 70 ইয়ার প্লাস, বেশি দিন হয় নাই। 75 বছর আগে কিন্তু টেলিভিশন ছিল না, তো বেশি দিন হয় নাই। আমাদের খ্রিস্টাব্দ জিসাস ক্রাইস্টের জন্মের আজকে 2021 বছর হয়ে গেছে, আর পৃথিবীর বয়স তো আরও অনেক বেশি। কিন্তু মাত্র 70 থেকে 75 বছর আগে কী হয়েছে? টেলিভিশন আবিষ্কার হয়েছে। নাও লুক এট দ্য সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং। এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। টেন্ড, আমি আগেই বলেছি, টেন্ড দ্যাট মিনস ইনক্লাইন্ড, প্রবণ হওয়া, কোনো কিছুর ব্যাপারে একটা প্রবণতা থাকা। তারপরে স্পেসিস দ্যাট মিনস কাইন্ড, ব্রিড, প্রজাতি বোঝায়, যেটা যেটা শ্রেণী, প্রজাতি। তারপরে রিলেটিভলি, কম্পারেটিভলি, তুলনামূলকভাবে, আপেক্ষিকভাবে। Now look at another part of the text. In other words, অন্যদিকে, অন্য কথায়, in other words, অন্য কথায়, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. The advances, যে অগ্রগতি, humankind has made, মানব জাতি কী করেছে? has made, তারা যেটা করেছে, হ্যাজ ডান। মানব জাতি যে অগ্রগতি অর্জন করেছে, ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, তুলনামূলকভাবে একটা স্বল্প সময়ে, হ্যাভ বিন নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি। হ্যাভ বিন ছিল নাথিং শর্ট অফ, দ্যাট মিনস এক্সট্রাঅর্ডিনারি, হ্যাভ বিন নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি। Extraordinary, that means outstanding. Extraordinary, that means wonderful. Extraordinary, that means special. অসাধারণ যেটা, নাথিং শর্ট অফ, দ্যাট মিনস মানে কোনো কিছুর চেয়ে কম নয়। কিসের চেয়ে কম নয়? এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণের চেয়ে কোনো কম নয়। মানবজাতি যে এত দ্রুত, এত কম সময়ের মধ্যে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে, সেটা কিন্তু অসাধারণ কোনো কিছুর চেয়ে কম না। মানে সেটা এক কথায় সেটা হলো এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, দ্যাট মিনস আমরা যদি এটাকে বাদ দিয়ে একটা ওয়ার্ডে নিয়ে আসি, তাহলে সেটা হবে এক্সট্রাঅর্ডিনারি। আমরা এটা বলতে পারি যে ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ এক্সট্রাঅর্ডিনারি, in a relatively short period of time have been extraordinary. মানে মানবজাতি এত কম সময়ে যে অগ্রগতি সাধন করেছে, সেটা কিন্তু এক কথায় সেটা অসাধারণ। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short period of time. সম্ভবত, perhaps, that means
maybe, that means possibly, just as extraordinary, যে ঠিক তেমনইভাবে extraordinary, অসাধারণ, is how we tend to simply adapt to these incredible changes. How we tend, that means আমরা আগে বলেছি inclined, যেমন আমরা আমাদের প্রবণতা রয়েছে to simply adapt to these incredible changes. Simply সাধারণভাবে কি adapt that means adjust, খাপ খাইয়ে নেওয়া to these incredible changes. এই যে ইনক্রেডিবল, দ্যাট মিন্স আনবিলিভেবল, অবিশ্বাস্য যে চেঞ্জেস, পরিবর্তন, এই অবিশ্বাস্য পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে যে আমরা যে খাপ খাইয়ে নেওয়ার যে প্রবণতা, এটাও কিন্তু কম একই রকমভাবে একইভাবে কিন্তু এটাও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি, এটাও কিন্তু আউটস্ট্যান্ডিং, অসাধারণ। নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। আর এই যে আমাদের চেঞ্জ, এই যে আমাদের যে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু আমরা কী করতে পারছি না, নট রিয়েলাইজিং, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না, আমরা উপলব্ধি করছি না হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড, কীভাবে পুরোপুরিভাবে কতটুকু পরিপূর্ণভাবে আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড, আমাদের পৃথিবীটা কী হয়েছে, অল্টার্ড, চেঞ্জড, এটা পরিবর্তিত হয়েছে ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, একটা স্বল্প সময়ে কীভাবে কতটুকু পরিপূর্ণভাবে আমাদের পৃথিবীটা পরিবর্তিত হয়েছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করছি না, আমরা যেটা উপলব্ধি করতে যাচ্ছি না। নতুন নতুন বিজ্ঞানের বিষয়গুলো আসছে, বিজ্ঞানের নতুন নতুন পরিবর্তন আসছে, অগ্রগতিগুলো আসছে, সেগুলো আমরা কিন্তু কী করছি, সেগুলোর সাথে আমরা কিন্তু মানিয়ে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি, তবে আমরা সেটাকে রিয়েলাইজ করছি না, আমরা সেটা উপলব্ধি করছি না, ফিল করছি না যে কতটুকু আমরা চেঞ্জ হলাম। উইথ দ্যাট ইন মাইন্ড, এই মানে it is worth looking back at home of the amazing scientific advances we have made in the last few decades. It is worth, এটা কিন্তু যোগ্য, তাই না, worth looking back at home, যেটাকে কী করা, লুকিং ব্যাক, পিছন ফিরে তাকানো, of the amazing scientific advances, অ্যামেজিং, ওয়ান্ডারফুল, এই যে বিস্ময়কর যে সায়েন্টিফিক অ্যাডভান্সেস, বৈজ্ঞানিক যে অগ্রগতি, উই হ্যাভ মেড, যেগুলো আমরা কী করেছি, আমরা অর্জন করেছি, যেগুলো আমরা করেছি ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, গত কয়েক দশকে, সেগুলো কিন্তু ফিরে দেখার একটা যোগ্য, মানে সেগুলো ফিরে দেখার একটা গুরুত্ব রাখে, ওয়ার্থ, দ্যাট মিনস যে গুরুত্ব রাখা, যোগ্যতা রাখা, এই ধরনের অর্থে ব্যবহৃত হয়। না ওয়ার্ড মিনিং, আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখব। এক্সট্রাঅর্ডিনারি, দ্যাট মিনস এক্সেপশনাল, স্পেশাল, আউটস্ট্যান্ডিং, অসাধারণ, তাই না, বিশেষ, এই ধরনের অর্থে ব্যবহৃত হয়। অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, আমি আগেও বলেছি, খাপ খাইয়ে নেওয়া। ইনক্রেডিবল, আনবিলিভেবল, অ্যাস্টনিশিং, অবিশ্বাস্য, তাই না, বিস্ময়কর। তারপরে অল্টার, চেঞ্জ, অ্যামেন্ড, পরিবর্তন করা, সংশোধন করা, দ্যাট মিনস অল্টার। তারপরে অ্যামেজিং, দ্যাট মিনস অ্যাস্টনিশিং, বিস্ময়কর, স্টার্টলিং, প্রায় সেম মিনিং, বিস্ময়কর। নাও উই হ্যাভ অ্যান এক্সারসাইজ টুডে, ইউ হ্যাভ এ ফ্লো চার্ট। Read the above text and make a flowchart showing the tremendous fast advancement of human beings. যে কত দ্রুত কী হয়েছে, ট্রিমেন্ডাস, চমৎকারভাবে বিশাল, যে দ্য ট্রিমেন্ডাস ফাস্ট অ্যাডভান্সমেন্ট, দ্রুত যে অগ্রগতি হয়েছে, বিশাল অগ্রগতি হয়েছে অফ হিউম্যান বিংস, মানব জাতির। এটা দেখিয়ে আমরা কী করব, এখানে পাঁচটা পয়েন্ট লিখব। একটা পয়েন্ট আমাদের জন্য লেখা আছে, নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউজ অফ ইলেকট্রিসিটি, একটা দিয়ে দিয়েছে ইলেকট্রিসিটি। তো ফ্লোচার্ট লিখতে গিয়ে আমি আগে ফ্লোচার্ট একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছি যে ফ্লোচার্ট তোমরা দেখবা প্রথম সেন্টেন্সটা কীভাবে দেয়। প্রথম সেন্টেন্সটা যেভাবে সাধারণত প্রথম যে ফ্লোচার্টটা প্রথম সেটা কিন্তু যেভাবে থাকবে, সেটা যে নিয়মে থাকবে, তোমার বাকিগুলোও কিন্তু তুমি সাধারণত ইউজুয়ালি একই নিয়মে হবে। ইউজ অফ ইলেকট্রিসিটি, তাহলে এখানে ইউজ অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের ব্যবহার, এখানে নাউন দিয়ে শুরু হয়েছে, ইউজ অফ ইলেকট্রিসিটি। তখন বাকিগুলো আমরা চেষ্টা করব নাউন দিয়ে শুরু করলে, তাহলে ভালো হয়।
You have 5 minutes. Okay, you have 10 minutes to write down the answers in your answer sheet. You have 10 minutes. Okay, the time is over. Now match the answer with you. এখন আমরা দেখি তোমাদের কি আনসারগুলোর সাথে তোমরা যে আনসারগুলো লিখেছো সেগুলো মিলিয়ে নাও। নাম্বার 1 তো দেওয়া আছে ইউজ অফ ইলেকট্রিসিটি। নাম্বার 2 আমরা লিখতে পারি ইউজ অফ কার্স। গত শতাব্দীতে আমরা গাড়ির ব্যবহার হয়েছে, তাই না, কম সময়ের মধ্যে। তারপরে দ্য ফার্স্ট ট্রান্স আটলান্টিক ফ্লাইট, এই যে আমরা যেটা বলেছিলাম লেন্ডবার্গ যেটা করেছিলেন, যে তিনি প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন। তারপরে ইনভেনশন অফ টেলিভিশনের উদ্ভাবন, টেলিভিশন বেশি দিন আগে হয় নাই, এটাও কম সময়ে হয়েছে। অ্যাডাপ্টেশন টু দ্য ইনক্রেডিবল চেঞ্জেস, তারপরে আরও বিস্ময়কর হলো যে এই যে অবিশ্বাস্য যে পরিবর্তনগুলো, এগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়া, এটাও কিন্তু আউটস্ট্যান্ডিং, এটাও কিন্তু ট্রিমেন্ডাস অ্যাডভান্সমেন্ট, তাই না। তারপর অল্টারেশন অফ দ্য ওয়ার্ল্ড ইন এ শর্ট স্প্যান অফ টাইম, যে স্বল্প সময়ে কিন্তু কী করে অল্টারেশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে পরিবর্তন, এই সবগুলোই কিন্তু কী হয়েছে, ট্রিমেন্ডাস ফাস্ট অ্যাডভান্সমেন্ট অফ হিউম্যান বিং, এই যে মানুষ যে কত দ্রুত এগিয়ে গেছে, কত দ্রুত মানুষ এগিয়ে গেছে, বিশাল যে অগ্রগতি হয়েছে মানুষের, এই সবগুলোই কিন্তু তার মধ্যে পড়ে। তারপরে নাও হোমওয়ার্ক ফর ইউ, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তোমাদের কিছু প্রশ্ন আমি দেব, সেগুলো তোমরা আনসার খাতায় লিখে বাসায় তোমরা প্র্যাকটিস করবে, বাসায় তোমরা খাতায় লিখে রাখবে, প্র্যাকটিস করবে। Number 1, how do people accept all these scientific achievements? Number 2, when do you think did the scientific achievements start to flourish? Number 3, what is the significance of lighting the first house with electricity? Number 4, what is your impression about the beginning of the scientific advancement? Number 5, what does the writer mean when he says, we human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time? প্রথমে যেটা লেখা আছে। So dear students, we have learned, I have tried to make you understand something in the class. You should follow my classes again and again. If you want to do well in the exam, you should work very hard. English first paper is very important for your HSC exam, because in English first paper you have a good chance to make huge marks and to ensure your GPA, your desired GPA, মানে তুমি ইংরেজি প্রথম পত্রে কিন্তু তুমি ভালো মার্ক পাওয়ার একটা সুযোগ আছে যদি ভালোভাবে ইংলিশ ফর টুডে বইটা ভালোভাবে পড়ো, বা আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো মার্ক পাওয়ার সুযোগ আছে। এই জন্য তোমরা ভালো পড়াশোনা করো। আমাদের পরামর্শ হচ্ছে তোমরা নিয়মিত পড়াশোনা করো। আমাদের এখন তো করোনার কারণে কিন্তু তোমাদের ক্লাস বন্ধ, তাই না, বন্ধ হলেও কিন্তু আমরা অনলাইনে নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছি। এই যে অনলাইনের ক্লাসগুলো তোমরা ফলো করো। আমার ক্লাসগুলো কিন্তু বাংলায় লেখা মানিককোনা হাই স্কুল, মানিককোনা উচ্চ বিদ্যালয় কলেজ গ্রুপ পেজ যেটা আছে, ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে আছে। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাস উইথ মতিন স্যার, এই চ্যানেলও কিন্তু আমার ক্লাসগুলো তোমরা পাবে। তোমরা আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো দেখবে। ইনশাআল্লাহ আমরা প্রায় সবগুলো ক্লাসে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে, যতদিন পর্যন্ত প্রতিষ্ঠানে ক্লাস শুরু না হচ্ছে, বাহ্যিক ক্লাস শুরু না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা ভার্চুয়াল ক্লাস আমরা নিতে থাকবো ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করো, তোমরা ক্লাসগুলো ফলো করো। আমার যে তোমাদের প্রতি এটাই অনুরোধ। তোমরা তো আজ আর নয়, নো মোর টুডে।
Many, many thanks, those who joined my class. Thank you, everyone. Allah Hafiz.